बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকে তো আমার বলার কথা না, আজকে শুনলাম কথা। আমি আর কি বলবো, আমি তো গতকাল বৈশাখ তোমাদের কথা শুনলাম, কারণ তোমাদের যে মায়া মমতা মহব্বতে এখানে এবং বর্তমান এবং সাবেক ছাত্রছাত্রীরা যেভাবে এনগেজমেন্ট করেছ, কর্তৃপক্ষ যেভাবে সহযোগিতা করেছে, আমাকে যে ভালোবাসা শিক্ষিত করেছ, আমি অত্যন্ত আনন্দিত। যদিও আমি চলতে পারি ধরে রাখতে পারতেছি না। এই ভিতরে প্রথম যেদিন আসি সেই দিন এই প্রধান শিক্ষক সাবেক প্রধান শিক্ষক ওনার অনুপ্রেরণায় আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা কার্যক্রম শুরু করি। উনি আমাকে অনেক দিগ্গজের সাথে পথ দিয়ে দেন। আর একটি কথা না বললেই নয়, এই গ্রামের এই কৃতি সন্তান নাম মোহাম্মদ খায়রুল ইসলাম তালুকদার, উনিও আমাকে মাঝে মাঝে ভাইদের মাস্টার সব ধৈর্য ধরেন থাকেন। এবং আরেকটা কথা যে ওনার শ্বশুর এই সময় সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন তালুকদার সাহেব, ওনাকে বললেন যে মাস্টার সব তাকে সহযোগিতা পাবেন। আজকে সত্যি আমি সহযোগিতা পেয়েছি, গ্রামের মানুষগুলো অত্যন্ত ভালো। আর একই বাড়িতে খাইরুল ভাই বলছেন যে 30 বছর কাটিয়েছি, সত্যি ওরা ভালো। ওনার বড় ভাই সাইদুর রহমান সাহেব, হাবিবুর রহমান, হামিদুর রহমান, সাজিদুর রহমান, ওদের বাড়িতে আব্দুল হাসান রশিদ, ওরা সবাই মায়ের মতো আঁকিয়ে ধরে রেখেছেন। আর যখনই গ্রামে বেরিয়েছি, গ্রামের মাঠে সব কেমন আছেন, ভালো আছেন, ওয়াল গ্রামের সবাই 12 মানুষ সবাই আমাকে মায়া করতে দেখি। আমাকে একই বাড়িতে একই গ্রামে আমি প্রায় 30 বছর কাটিয়ে উঠতে পেরেছি। আর ওনার ছেলেরা বিদেশে যারা আছে তারা অনেকে আমার কাছে মোবাইল করছে, অনেকে ভিডিও পাঠাইছে। রুমেন আছে, রাসেল, সাজ্জাদ, সুফিয়া, এরা নাইম, আর অনেকে নামে মুহূর্তে আমি আনতে করতেছি না। ওরা পাঠাইছে, বলছে এখন সাবাতিন মিলন রবাকারী যে স্যার আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা যদি উপস্থিত থাকতে পারতেছি না, কিন্তু আপনার জন্য আমাদের দোয়া রইল। সপ্তাহ 15 দিন 1 মাস করে করে এই যে রুমেন আছে, সাদা সুফিয়ান আছে, ওরা ফোন দিয়ে জিজ্ঞাসা স্যার কেমন আছেন, ভালো আছেন। তার মানে কি গ্রামের ছেলে ওরা সবাই ছিল থেকে টপ টু বটম, অর্থাৎ ছোট্ট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বীরা পর্যন্ত আমাকে সবাই ভালোবাসছে দেখি আমি আজকে এই গ্রামে এতটা দিন একই বাড়িতে থেকে থাকতে পারছি। আশেপাশে মানুষগুলাকে আমি সমর্থন না দিত, ভালো না পাইতো, তাহলে আমি এইখানে এক বাড়িতে থাকতে পারতাম, তোমাদের মাঝে থাকতে পারতাম। দেখা বলে আমি অনেক নাম দেখেছি, অনেক মেলালে আইলে স্যার ই করেন, স্যার কেমন আছেন বসেন। কারণ আমার মায়া মমতা কোনদিন আমি কারোর কাছ থেকে কোনো চিন্তা কিছু পাই নাই, শুধু ভালোবাসাই পেয়েছি। সেই ভালোবাসার প্রতিদিন আসতে তোমরা আরো বড় করে পিড়া থাকতে দিয়ে দিলা। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, শিক্ষকদের কথা মেনে চলো, আর এই বিদ্যালয়ের দিন দিন উন্নয়ন করতে নিতে পারো। আরো বিদ্যালয়ের জন্য শোনা আরো বর্ধিত হয়, প্রত্যেকে যেখানে থাকি শুনি যে বিদ্যালয়ের উন্নয়ন হয়েছে, এলাকার মানুষের উন্নয়ন হয়েছে। গত ইউনিয়নের যেখানে গিয়েছি মানুষ সব কেমন আছেন, ভালো আছেন চিনছেন, বিভিন্ন গ্রামে আগে গেছি। সভাপতি আব্দুল সাহেবকে নিয়ে এই স্কুল যখন প্রথম পূর্ণ অবস্থায় ছিল, ধান কালেকশন করেছি সাথে, এই ব্যক্তিটি আমার সাথে ছিল, আমার প্রেরণা মনুষ্য। এইটা ওই শাসন উনি চাইলে আমার এক কাপ চা আমার সব কয়ে যান, কিন্তু আসেন বসেন এক কাপ চা খাই যান, এই দুটো এক কাপ চা খাই যে কারণ ইসলাম তালুকদার হবে এক কথায় উনি না। আমরা যার বাড়িতে গেছি সবার বাড়িতে আমার সবাই খুব মায়া করছে, মহব্বত করছে। আমি থাকছি দীর্ঘ 30টা বছর থাকছি এই সবার পথে। যদি আমি মুরব্বীদের উদ্দেশ্যে অনেকে আসছে জীবিত নাই, যেমন সমরুদ্দিন তালুকদার, মনোহরুদ্দিন তালুকদার, ফজলুর রহমান তালুকদার সাহেব, আরো অনেকেই নাম হয়তো মুহূর্তে আমার মাইন্ডে আসতেছে না, তারাও আমাকে মায়া করতো খুব। তাদের সাথে চলছি, তাদের সাথে বসছি, খাইছি, তাদের কথা আজকে আমার মনে পড়ে। আজকে হয়তো আমি যাতে কিন্তু আমার মনটা বলে থাকি এই জানিগাঁও হাই স্কুলে, এই জানিগাঁও হাই স্কুলের পাঁচজনে আমার মন্দির হয়ে থাকতে হতো, আমার দেওয়াটাই শুধু থাকতে হতো জায়গায়। আপাতত কিছুটা দিন হতে শিখে থাকতে পারে, হয়তো আমার বাড়ির কোনো মশাই চলে যাবো। কিন্তু কি আর বলবো, আমার সহকর্মীদের কথা, তারা আমার কথা বলছেন অনেক কিছু। তারা যদি ভালো না হইতেন আমি কি একটা ভালো ইয়ে পারতাম? তোমরা বলো, তোমরা যদি ভালো না হইতো আমি কি ভালো ইয়ে চলতে পারতাম? তোমরা সবাই আমার কথা শুনছো, আমার সম্মান করছো, তাহলে কি আমিও তোমাদের মধ্যে থাকতে পারছি, তোমাদের মধ্যে একটা মায়া মমতার বন্ধন সৃষ্টি করতে পারছি। এই যে আমার সহকর্মী বৃন্দ যারা সাথে আমি রয়েছি, হয়তো কথায় বার্তা অনেক শোনা, আপনাদের সাথে দীর্ঘ সময় কাটাইছি, সকাল 10টায় আসছি, বিকাল 4টায় গেছি, আপনাদের সাথে অনেক ভাগ সুন্দরটা কথাবার্তা হয়ে গেছে। যদি কারো মনে অজান্তে কোনো দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন।
এমন আমার জন্য দোয়া করবেন। আমার আগামী দিনগুলোতে এই বিদ্যালয়টা যে স্বপ্নে নিয়ে তারা প্রতিষ্ঠা করেছেন তাদের সেই স্বপ্ন পূরণ করে দিয়েন। এই খাবির ভাইসা প্রায় বলতেন, আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেব অসুস্থ, উনি আসতে পারেন নাই, উনি বলতেন যে স্কুলের রেজাল্ট ভালো করো, সবাই স্কুলটাকে উন্নয়ন পথে নিয়ে যাও। সেই উন্নয়নের তারা আপনারা অব্যাহত রাখবেন। আমি হয়তো কিন্তু আপনাদের খবর সবসময় রাখবো। আমার প্রিয় শিক্ষার্থী সাবেক এবং বর্তমান যারা আছো, তোমরা সবাই ভালো কর্ম করবা। শিক্ষকদের উপদেশ পেলে একেবারে কথা অন্যান্য স্কুলের মতো আমি যদি শুনতে পারি, আমার এই জমির নূর যে স্কুলে একদিন ছিল ছোট্ট একটা টিন তোমরা দেখো নাই, বাসের বেলা আমি এখানে ছিল, সেই স্কুল থেকে আজকে কত বড় বিল্ডিং হয়েছে। এই থেকে যেমন বাবু আমার সহকর্মী ছিলেন চলে গেছেন, ছোট আমার স্যারও চলে গেছেন, আমি ছিলেন প্রধান শিক্ষক, আমার সব তাদের ছিল না। আর কোনো জায়গায় যখন চাইতাম এই গ্রামের মানুষগুলো বাসাটা কোথায় যেতে দেন, স্কাউটিং কাজে বাবার বিদ্যা বললেন যাতে স্কুলের সুনাম হয়, এই সেই চলতে পারবে না। আরেকজন ছিল, উনার কথা উনি আমাকে প্রথম ছিলেন জনাব আব্দুল কাদের মানিক, ধর্মীয় শিক্ষক যিনি, উনি আমাকে, আমি এক জায়গায় থাকতাম দেওয়ারি দিকে থেকে উনি সিলেক্ট হওয়ার পরে আমরা খবরটা দেন না, এবারে স্যারের কাছ থেকে দুনিয়া বুঝা স্কুলের কার্যক্রম আমি শুরু করি। আমার আল্লাহ যতদিন সাধ্য সমর্থ দিয়েছে, আমি চেষ্টা করেছি স্কুলে আমার শ্রম দেওয়ার জন্য যতটুকু পারছি। যা আমার কর্মবলত আমি আজকে দেখতে পাচ্ছি, আর যা পারি নাই আমার যে সহকর্মী বৃন্দ আছেন তারা সেইটা প্রক্রিয়া পূরণ করে বিদ্যালয়ের সুনাম আরো উজ্জ্বল করবে এই আশা আছে। আর তোমরা যারা প্রাক্তন ছাত্র আছে, যারা ওনারও ছাত্র না কিন্তু স্যার সারি এই যে ফয়েজের বাবা আব্দুল সাহেব মাস্টার সাহেব আমার খুব ঘনিষ্ঠ, এই খালি বেসের মধ্যে ওনার বাড়িতেও যেতাম, আমি অনেকের বাড়ি ঘরে যেতাম। আর স্যার থাকতাম এই বাড়ি মরহুম স্যার মনে আছি, আমি ওনার কাছে তো প্রায় সময় যায় কাটাইতাম। গ্রামের অনেকের বাড়িতে এরকম কেউ নাই যে কার বাড়িতে আমি যাই নাই, খাই নাই, বসি নাই, সেই গ্রামবাসীর কাছেও আমি দোয়া চাই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। বললে তো অনেক কিছু বলা যায়, তারপরে আমি বলতেছি এই দিন ফজলুর রহমান সাহেবের কথা মনে আছে, ওনার বড় ছেলে শরীয়ত এই তার বাপের মধ্যে আমাকে মায়ের শ্রদ্ধা উত্তর খবরটা নিত। গ্রামের সবাই এক কথা খাল কথা খাল কথা বলবো আর ফল কথা না বলবো। আশেপাশে রাবার বাড়ি তো আছে, এই নন্দব আছে, বাবুর বইটের সব গ্রামে আছে, হাজারগাঁও আছে, সব গ্রামে যেখানে গেছি এরা আমাকে সবাই মায়া করছে। অত্যাধিক মায়ের বন্ধন হওয়াতে আমি শহরে শিফট নয় গ্রামে থেকে গেছি। গ্রামে থেকে এখানে আমার কর্মময় জীবন। আজকে আমার শেষ দিন, হয়তো শিক্ষক হিসাবে আর কোনোদিন তোমাদের মধ্যে আসবো না, তবে তোমরা আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। তোমরা তোমাদের মা বাবা ভাই বোন সবারই মনের আশা প্রত্যাশা পূরণ করতে পারো। আর যারা সাবেক ছাত্র আছো, তোমরা তোমাদের মনে আশা পূরণ করে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলো। আমার জন্য দোয়া করো। আর এই বিদ্যালয়টা তারা প্রতিষ্ঠা করে গেছেন, টাকা দিয়ে গেছে, জমি দিয়ে, তাই তারা পরিশ্রম করছেন, তাদের সেই স্বপ্ন তোমরা পূরণ করে দিও। আরো বসে আরো বলার অনেক আছে, কল্পনা সারাদিন তোমরা তৈরি করে রয়েছে, এই জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করো। আমার বড় ছেলে আরেক ছেলে আছে, বাসায় আসলে আসছে না, আমাদের জন্য দোয়া করো। আর আপাতত আমি সিলেট থাকবো, সিলেট থাকবো কি তোমরা যদি কেউ যাও, এখানে যারা আসুন গার্জিয়ান অভিভাবক সহ ছাত্রছাত্রীরা আমাকে হয়তো একটা ফোন দিলে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করবো। আমার বাসায় আর কিছু না, ভারী একটা দাঁতটা খাওয়াইতে পারবো। এই দাঁতটা আমি সবাইকে দিয়ে গেলাম, তোমরা সিলেট গেলাম, আমার সাথে দেখা হতো। আমি কিছুদিন থাকবো সিলেট। পরিশেষে আর কি বলবো, ব্যস্ততা স্কুলে আসছে, আমার সময় দিয়েছেন আজকের এই দিনটার জন্য। এই জন্য আমার সহকর্মী বৃন্দকে আমি অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থেকে আমি ভালো, আপনার যদি মন্দ হইতেন আমি মন্দই থাকলাম। আপনাদের জন্যই আমি আজকে ভালো হয়েছি। একজন কর্মী কখন ভালো হয়, যখন তার কর্মকর্তা কর্মচারী সহকারী বৃন্দ, তার সঙ্গীরা, তার আশেপাশে যারা ছাত্ররা ভালো থাকে, তখনই কিন্তু একদম ভালো কিছু একটা করতে পারে। যেমন এই স্যার আমি জীবনে যতগুলো প্রোগ্রামে স্কাউটিং করছি, যত প্রোগ্রামে গেছি, স্যার তো লাগবো দিন করে অন্য দিচ্ছে, এগুলো আমার মনে আছে। তোমরা তাদের কথা বললো না, খালি আমার মতো স্যারেরাই এই যে নতুন পুরাতন যারা আসছে, সবাই কিন্তু শিক্ষকতার মন মানসিকতা নিয়ে এই বিদ্যালয়ে আসছে। তোমরা ভবিষ্যতে শিক্ষক হবে, যে যে কর্মে পেশা থাকবা সেই পেশায় মনোযোগী হয়ে থাকবা। আর সেই পেশাদের সবাইকে শ্রদ্ধা করবা, সবাইকে সম্মান করবা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশায় প্রত্যাশা রেখে আমার এখানে সিলেট যদি বেড়ায় তখন আমি মনে করবো আমাকে তোমরা মনে রাখছো। আমি খুশি থাকবো। স্যারদেরকে আবার বলতেছি,
সাদা গতকালকে আমার এখানে গিয়েছিলেন, আমরা খুব খুশি হয়েছি, আমার স্ত্রী সন্তানরা সবাই খুব খুশি। আপনারা সবাই বলেছিলেন যখন যাবেন বিভিন্ন কাজে আমার সরকারি করবেন না, সহকর্মী বৃন্দ না, সবার উদ্দেশ্যে বলতেছি আমার সাথে দেখা করে আসবেন, আমার জন্য বেড়ে আসবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে আমার স্টাফিং সব বৃন্দ অন্যান্য আছে, এখানে দুইজন কাশেম সাহেব তারা কিন্তু আমরা একসাথে স্টার্ট করছি, ট্রেনিং করছি, খাইছি, ঘুমাইছি, বিভিন্ন জায়গায় গেছি। সবার কাছে আমি যদি ভুল ত্রুটি কারো করে থাকি সবাই আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবাই দোয়া করবো সবার জন্য, নাম বাজে না, সবাইকে সুস্থ শরীরে এবং ধর্মীয় পথে রেখে সৎ এবং সুন্দর পথে আল্লাহর পথে সৃষ্টিকর্তার পথে যেন তারা জীবনযাপন করতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।